ইংরেজি শিখতে চান? সত্যি সত্যি কোনো দোড়াহা নেই তো? তারপরে বাচ্চাদেরকে ইংরেজি শেখাতে চান? নিজের সহকারে বাচ্চারাও ইংরেজি শিখবে, মজাও পাবে, সব কিছু করবে, সেভাবে ইংরেজি শিখতে চান? তাহলে কার্টুনের থেকে বেস্ট ইংরেজি শেখার উপায় আর কিছুই হতে পারে না। তাহলে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে জেনে নিব যে কার্টুন থেকে দেখে দেখে কিভাবে বাচ্চারা এবং বড়রা ইংরেজি শিখতে পারবে। এখানে আমি 5টা বেস্ট কার্টুনের কথা লিখেছি, আরও অনেক অসংখ্য কার্টুন আছে যেটা দেখে আপনি ইংরেজি শিখতে পারেন এবং কোনো সমস্যা হবে না। খুবই সহজ ভাষায় বলা, খুবই সহজ ভাষায় বলেও এরা। তাহলে আমরা যেটা করব, লেটস স্টার্ট। ফার্স্টে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, মার্থা স্পিক্স। এখন মার্থা স্পিক্স এটা হচ্ছে, মার্থা ইজ এ ডগ, একটা কুকুর ইংরেজি শিখতে চায় এবং সে এটাকে বলে অ্যালফাবেটিক্যাল স্যুপ। একটা অ্যালফাবেট স্যুপ খায়, স্যুপ খাওয়ার পরে সে চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে সে ইংরেজি বলা শুরু করে এবং সে কিভাবে সেই স্যুপ খাওয়ার পরে কথা বলে বা কথা বলতে পারে সেটা নিয়েই হচ্ছে এই পুরো কার্টুনটা। খুবই মজাদার, খুবই ফানি একটা কার্টুন, দেখে খুবই মজা পাবে, বাচ্চারাও খুব আনন্দ পাবে। তারপর হচ্ছে ওয়ার্ড গার্লস। একটা গার্ল এভাবে করে আসে, সুপার হিউম্যানের মতো, সুপার গার্লের মতো। আসার পরে সে ভিন্ন ভিন্ন ওয়ার্ড বা ভোকাবুলারি নিয়ে কথা বলে, সিচুয়েশন অনুযায়ী ভোকাবুলারি কথা বলে এবং সেই ভোকাবুলারিগুলো আপনি খুব সহজেই শিখে ফেলতে পারবেন। ওই বাচ্চাটা খুব বেশি কঠিন করে কথা বলে না, খুব সহজ করে কথা বলে, বাট তার মূল উদ্দেশ্য হচ্ছে ভোকাবুলারি শেখানো। তারপরে আমরা আসি ডকিতে। ডকি একটা খুবই মজাদার একটা বলবো যে খুবই মজাদার একটা কার্টুন। আমার কাছে খুব ভালো লাগে কারণ আমি বেড়াতে পছন্দ করি, ঘুরতে পছন্দ করি। আর বেড়াতে বা ঘুরতে যাওয়া মানে এক্সপেডিশন করার সময়ে ইংরেজি শেখা, ভিন্ন ভিন্ন কালচার দেখে সেই কালচারের উপরে ভিত্তি করে শব্দ শেখা খুবই মজাদার একটা বিষয়। সেই বিষয়টাই করে ডকি। আপনার ডকিতে সেটাই দেখতে পারবেন, ভিন্ন ভিন্ন দেশ দেখতে পারবেন, অনেক বাজার দেখতে পারবেন, অনেক মার্কেট, অনেক হচ্ছে আপনার কালচারাল অনুষ্ঠান, অনেক কিছু দেখা যাবে। এটা খুব মজা লাগে, আমার কাছে খুব ভালো লাগে। আরেকটা হচ্ছে ফাইনিস অ্যান্ড ফার্ভ। এরা হচ্ছে দুজন হাফ ব্রাদার অর্থাৎ স্টেপ ব্রাদারের মতো। তারা কি করে, তারাও ভিন্ন ভিন্ন জায়গায় যায়, এক্সপ্লোর করে, বাট তাদের উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ড এবং ফ্রেজেস শেখানো। তারা একটা বা দুটো ওয়ার্ড বা ফ্রেজেস নেয়, নিয়ে সেটাকে বারবার রিপিট করতে থাকে, ভিন্ন ভিন্ন অ্যাঙ্গিকে সেটা প্রেজেন্ট করে এবং এটা খুবই মজাদার একটা মানে তাদের দু ভাইয়ের মধ্যে যেই আন্ডারস্ট্যান্ডিং হোক, ফ্রেন্ডশিপ হোক, ঝগড়াঝাটি হোক, সব কিছু মিলিয়েই যে এত সুন্দর করে ফ্রেজ বা ওয়ার্ডস শেখানোর একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা ওরা এক্সপ্লোর করে। দ্য লাস্ট, বাট আমার কাছে সবগুলোর থেকে এটা মনে হয়, আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি উপকারী বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবাই এটা থেকে উপকার হতে পারে। সেটা হচ্ছে দ্য অ্যামেজিং ওয়ার্ল্ড অফ গাম্বল। এটাতে আপনি শুধু যে ভোকাবুলারি বা ইংরেজি শিখবেন তাই নয়, এটাতে আপনি আরও যে বিষয়গুলো শিখতে পারবেন সেটা হচ্ছে ফিলসফি, লাইফ, সাইবার বুলিং, গ্রোয়িং আপ, রেসপন্সিবিলিটিস, এথিক্স, মোরালিটি, এই সবগুলো বিষয় নিয়ে এখানে কথা বলা হয়। এখন আপনাকে আরেকটা কথা বলি, কার্টুন দেখে দেখে যদি ইংরেজি শেখার কথা হয় তাহলে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনি নিজে, বাচ্চারা যদি দেখে তাহলে আপনি নিজে সেই বাচ্চাদের সাথে বসে আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় সেইখানে ব্যয় করতে হবে এবং ওকে শেখার দিকগুলো ভালোভাবে বোঝাতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি নিজে শিখতে চান সেক্ষেত্রেও মনোযোগ দিয়ে সেই জিনিসগুলো দেখতে হবে। শুধু যে ফানি পার্টটা নিলাম আর যেটা সে শেখা হচ্ছে না সেই পার্টটা নিলাম না, সেরকম কিছু করা যাবে না। প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং কার্টুনগুলো কার্টুন নেটওয়ার্কে দেখতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ কার্টুন নেটওয়ার্কে ইংরেজিটাই ব্যবহার করা হয়। নিক জুনিয়রে ইংরেজি ব্যবহার করা, আরেকটা আছে মনে হয় DK সামথিং, ওই কার্টুন চ্যানেলটা তো ইংরেজি ব্যবহার করা হয়, আপনারা সেখানেও দেখতে পারেন। ছোটোবেলায় আমি আরেকটা কার্টুন দেখতাম, সেটা হচ্ছে মিকি মাউস, আমার খুবই পছন্দের একটা কার্টুন। মিকি মাউস দেখেও আমি অনেক ইংরেজি শিখেছি, সেখান থেকেও আপনি ইংরেজি শিখতে পারেন। আর যদি খুব বেশি মজা পেতে চান, টম অ্যান্ড জেরি দেখেন, মজাও পাবেন, ভালোও লাগবে। ঠিক আছে, এনজয়।